সংস্কার হওয়া না হওয়ার পুরো দায়িত্বটা অন্তর্বর্তী সরকার নিচ্ছে না। এই যে প্রস্তাবনাগুলো আছে সংবিধান সংস্কার থেকে শুরু করে 6টি কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো উপরে কোন কোন বিষয়ে আমরা একমত সে বিষয়ে আমাদের যেভাবে উত্তর দেওয়ার কথা সেটা আমরা দিয়েছি এবং রাজনৈতিক দলগুলো সেভাবে দিবেন। দ্বিতীয় অংশ যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি আমার কাছে মনে হয় যে 6টি অপশন আছে, সেখানে এই সংস্কারগুলো বাস্তবায়ন কীভাবে করবেন। 2টি পার্ট, একটি হচ্ছে সে যে কী বিষয়ে আপনি ঐক্যমত হচ্ছেন, আরেকটি হচ্ছে কীভাবে বাস্তবায়ন, 2টি বিষয়ে আপনার মতামত চেয়েছেন। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছেন যে কোন কোন বিষয়ে আপনারা একমত হচ্ছেন এবং কোন কোন বিষয়ে দ্বিমত হচ্ছেন এবং কোন পদ্ধতিতে এটি বাস্তবায়ন চাচ্ছেন, কোন পদ্ধতি চাচ্ছেন না, সে বিষয়ে তারা এটা পাবলিক করে দেবেন। অর্থাৎ আমার দল যে কথাটা বলছি, যেটা আপনি জানেন না, সেটি ঐক্যমত্য কমিশনের জনগণকে জানিয়ে দেবেন। আবার ঐক্যমত্য কমিশন থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যেখানে যেখানে ঐক্যমত্য হবে, যেটুকুতে ঐক্যমত্য হবে, যে পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ঐক্যমত্য হবে, সেটুকুই করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। এর পরবর্তী কাজটা তাদের নয়। অর্থাৎ সংস্কার হওয়া না হওয়ার পুরো দায়িত্বটা অন্তর্বর্তী সরকার নিচ্ছে না, এটা রাজনৈতিক দলগুলো ছেড়ে দিয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর দায়িত্বের জায়গাটা অত্যন্ত আরও বেশি দাঁড়িয়েছে। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো এসছে তার ভিতরে আউট অফ কত জানি না, আমরা 166টি স্প্রেডশিটে 166টি সংস্কার প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা 121টিতে একমত হয়েছি, 27টিতে দ্বিমত করেছি, বোধহয় 21টিতে আংশিক একমত করেছি এবং যেগুলো আমরা মন্তব্য দিয়েছি। মোটা দাগে 100-র উপরে প্রত্যেকটা রাজনৈতিক দলে এই আইন বিধিবিধানগত বিষয়গুলো নিয়ে একমত হয়েছে। তো এই যে সমস্ত বিষয়ে আপনি একমত হবেন সেগুলার রিফর্মস অফ চার্টার তৈরি করবার বিষয় বা জাতীয় সনদ তৈরি করবার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার যে আলোচনাটি করছে, এর মধ্যে একটা জাতীয় সনদ তৈরি হবে। এটি একটি পর্ব। এই জাতীয় সনদটা কীভাবে তৈরি হবে, আপনি আমরা সকলে মিলি যে জায়গাটাতে একমত হবো সেগুলো মিলেই হবে। যেগুলোতে একমত হবো না সেগুলো থাকবে, কিন্তু সেগুলো নিয়ে জাতীয় সনদ তৈরি হবে। এই অংশটা পরবর্তীতে রাজনৈতিক সরকার কিভাবে বাস্তবায়ন করবে, এই মতগুলো আছে সে বিষয়। যেগুলো একমত হবে সেগুলো নিয়ে এই সরকার কাজ করবে। এই কাজ করার ক্ষেত্রে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেগুলো আছে, যে অধ্যাদেশের মধ্য দিয়ে বাস্তবায়ন করবার কথা বলা হয়েছে, নির্বাচনের আগে গণভোটের কথা বলা হয়েছে, সংবিধান সংস্কার সবার নির্বাচনের কথা বলা হয়েছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে যেটা বলেছি, যেসব আইন বিধিবিধান সংস্কারের বিষয় অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোকে অধ্যাদেশের মাধ্যমে সেগুলো করতে পারেন। এগুলা নিয়ে রাজনৈতিক দলগুলোর খুব দ্বিমত হওয়ার কোনো বিষয় থাকবে না। নির্বাচন কমিশনের এই বিধানগুলো চেঞ্জ করা দরকার, জনপ্রশাসন, তারপরে দুদকের, এইসব তো আইনগত বিষয়, এগুলা করতে পারবেন। কিন্তু সংবিধান সংস্কারের প্রশ্ন যেটি আছে, মৌলিক কাঠামোর যে সংস্কারের যে প্রশ্নটি আছে, যেখানে অনেকগুলো প্রস্তাবনা ইতিমধ্যে আসছে, উচ্চকক্ষের প্রস্তাবনা আছে, সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাবনা আছে, আপনার 70 অনুচ্ছেদের রিফর্মের কথা আছে, 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই প্রস্তাবনা আছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভারসাম্যের প্রশ্ন আছে, প্রদেশের প্রশ্ন আছে। এই জাতীয় প্রশ্নে যদি আমরা ঐক্যমত্য তৈরি করতে পারি, সেই ঐক্যমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হলে আমাদেরকে শুধু আগামী পার্লামেন্টের মধ্য দিয়ে এই সংস্কারগুলো সম্ভব বলেই আমার দল মনে করে না। সেই ক্ষেত্রে আমরা মনে করেছি এটি বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট দরকার।